সবাইকে গুড নুন। আশা করি সবাই পোষণ ট্র্যাকারের আপডেট করে নিয়েছেন। আর এখনও যদি কেউ করে না নেন তাহলে প্লে স্টোরে গিয়ে পোষণ ট্র্যাকার সার্চ করে তারপর আপডেট করে নিন। আজকের ভিডিওর আমার আলোচনার বিষয়বস্তু হলো যে ইন্ট্রোডাকশন 2 নম্বরটা, যে ইন্ট্রোডাকশন অফ ইকেওয়াইসি ফ্যাসিলিটি ফর বেনিফিশিয়ারিজ। অর্থাৎ আমি গতকালকের ভিডিওতে আলোচনা করেছি যে আমাদের পোষণ ট্র্যাকারের প্রত্যেকটা বেনিফিশিয়ারিরই আমাদের ইকেওয়াইসি করতে হবে। আর আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আমরা বেনিফিশিয়ারির ইকেওয়াইসি কমপ্লিট করব। তাই বলছি, যারা এখনও আপডেট করেননি আপডেট করেন এবং ইকেওয়াইসির কাজ শুরু করে দেন, এবং আমি দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আমরা ইকেওয়াইসি কমপ্লিট করব। ইকেওয়াইসি করতে গেলে আমরা পোষণ ট্র্যাকার খুলব এবং পোষণ ট্র্যাকারের হোম পেজেই দেখুন একদম নিচের দিকে এই যে দেখুন বেনিফিশিয়ারি ইকেওয়াইসি অপশন আছে, সেই অপশনে আমরা টাচ করব। নতুবা আমরা যদি মনে করি যে এই মোর পেজে ঢুকবো, মোর পেজে গিয়েও দেখুন এখানে দেওয়া আছে এই যে বেনিফিশিয়ারি ইকেওয়াইসি, এই যে বেনিফিশিয়ারি ইকেওয়াইসি, সেখানে গিয়েও আমরা ইকেওয়াইসির কাজটা কমপ্লিট করতে পারবো। তাছাড়াও যদি আমরা মনে করি যে বেনিফিশিয়ারির প্রত্যেকটা বেনিফিশিয়ারির নামের গিয়ে সেরের নামের মধ্যে টাচ করে আমরা ইকেওয়াইসি করব, সেটাও করা যাবে। এই যেমন ধরুন আমি এখন 0 to 6 month to 3 years বাচ্চার মধ্যে টাচ করলাম, সেখানে গিয়ে দেখুন আদিত্য শর্মা, আমি জাস্ট দেখানোর চেষ্টা করছি। এইভাবে আদিত্য শর্মা নামের মধ্যে টাচ করার পর দেখুন একদম নিচের দিকে, এই দেখুন একদম নিচের দিকে তার কমপ্লিট ইকেওয়াইসি, সেখানে গিয়েও আমরা ইকেওয়াইসি কমপ্লিট করতে পারবো। এক কথায় আমরা ওয়ার্কার এবং হেল্পারদের যেভাবে আমরা ইকেওয়াইসি কমপ্লিট করেছি ঠিক সেইভাবেই বেনিফিশিয়ারি অর্থাৎ প্রেগনেন্ট মা, ল্যাকটেটিং মাদার, 6 month to 3 years এবং 3 years to 6 yearsের প্রত্যেকটা বাচ্চার ইকেওয়াইসি আমরা সেইভাবেই করতে পারবো। যার যে নামের প্রোফাইলে ঢুকে তারপর এই কাজটা কমপ্লিট করা যাবে। দেখুন আমি যেভাবে করব সেটা হলো, আমি মোর অপশনে গিয়ে বেনিফিশিয়ারি ইকেওয়াইসিতে টাচ করলাম, এই যে বেনিফিশিয়ারি ইকেওয়াইসি, সেখানে টাচ করব, অপেক্ষা করুন। এই যে এখন আমি পিন্টুশিলের ইকেওয়াইসিটা কমপ্লিট করব। এই যে আমি পিন্টুশিল নামটা সার্চ করলাম, এই যে পিন্টুশিল, সেখানে গিয়ে আমি কমপ্লিট ইকেওয়াইসিতে টাচ করব। এখানে দেখুন কনফার্ম অ্যান্ড প্রসিড, সেখানেও টাচ করলাম। এই দেখুন এখানে দেওয়া আছে এন্টার আধার নাম্বার, এবং সেই বক্সে যেভাবে লেখা আছে সেই লেখাটাও আমাদেরকে কমপ্লিট করতে হবে। এবং এখন আমি পিন্টুশিলের আধার নাম্বারটা সেখানে বসাবো। পিন্টুর আধার নাম্বার বসিয়ে দিলাম। এই দেখুন সেমভাবে বক্সে যেভাবে লেখা আছে সেভাবে লেখাটাও লিখতে লাগবে। লিখলাম, এখন আমি নেক্সটে টাচ করব। ওটিপি বসিয়ে দিয়েছি, এখন আমি কন্টিনিউতে টাচ করব। আর কন্টিনিউতে টাচ করার আগে একটা জিনিস মাথায় রাখবেন যে বেনিফিশিয়ারির আধারটা যে মোবাইল নাম্বার দিয়ে লিঙ্ক করা হয়েছে সেই মোবাইল নম্বরে কিন্তু ওটিপি যাবে। এবং এখানে একটা বিষয় আমরা লক্ষ্য করতে পারবো, যেমন মোবাইল নাম্বারে লাস্ট 4টা ডিজিট লেখা আছে, যেমন 7633, অর্থাৎ ওই মোবাইলের পিন্টুশিলের আধার যে নাম্বারে লিঙ্ক করা আছে সেটা হলো 7633, মোবাইলের লাস্টের 4টা ডিজিট। তখন আমরা বুঝতে পারবো যে ওই মোবাইলে ওটিপি যাচ্ছে, ওই মোবাইল থেকেই আমরা ওটিপিটা নেব। এখন আমি কন্টিনিউতে টাচ করব।
দেখুন কন্টিনিউতে টাচ করার পর এখানে এই দেখুন কেওয়াইসি কমপ্লিট, কেওয়াইসি রিকোয়েস্ট সাকসেসফুলি সাবমিটেড। এর মানে পিন্টু শিলের কেওয়াইসি কমপ্লিট। এখন আমরা আবার ব্যাক করতে পারবো। তাছাড়া ওই বেনিফিশিয়ারির নামের মধ্যে টাচ করেও আমরা দেখতে পারবো যে তার কাজটা কতটুকু কমপ্লিট হয়েছে। সেখানে গিয়ে আমরা দেখব যে যদি কেওয়াইসি কমপ্লিট হয়ে থাকে তাহলে দুইটা টিক মার্ক উঠবে। যেমন ধরুন আমি এখানে গেলাম পিন্টু শীল, এই যে 3 থেকে 6 বছর পিন্টু শীলের নাম সার্চ করে নিই। এই যে পিন্টু শীল, দেখুন একদম নিচের দিকে এই যে কেওয়াইসি কমপ্লিট, দুইটা টিক চিহ্ন উঠেছে গ্রিন কালারের। তার মানে আমরা শিওর হয়ে গেলাম যে পিন্টু শিলের কেওয়াইসি কমপ্লিট। এইভাবে আমাদেরকে প্রত্যেকটা বেনিফিশিয়ারির কেওয়াইসি কমপ্লিট করতে হবে। আর কেওয়াইসি কমপ্লিট করতে গেলে অবশ্যই বেনিফিশিয়ারির আধার মোবাইলের সঙ্গে লিঙ্ক থাকতে হবে, এবং যে মোবাইলের সঙ্গে যে মোবাইল নাম্বারে লিঙ্ক করা আছে সেই মোবাইল থেকে একটা ওটিপি যাবে, এবং সেখান থেকে ওটিপিটা সংগ্রহ করে আমাদের কাজ কমপ্লিট করতে হবে। আমি গতকালকে বলেছিলাম যে আজকে কেওয়াইসির ভিডিও সেন্ড করব। ভিডিও সেন্ড করে নিয়েছি, এবং এমন ধরনের নতুন নতুন ভিডিও পেতে এবং আমার সঙ্গে থাকার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।